বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জান আল্লাহর মাল যারা আল্লাহর রাস্তা দিয়ে দেয় ওদেরকে শহীদ হয়ে যায়। শহীদদেরকে তোমরা মরণ বল, তারা জীবিত, তোমরা বুঝো না। ওই বাংলার প্রান্তরে 2024 সালে আগস্টের প্রান্তরে একদল যুবক দাঁড়ায় গেছে ইমানের হালত নিয়ে। কথা বলেন ঠিক কিনা? যাদের জীবনের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলা, সোনার বাংলা আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এক সাইদের উপর গুলি চালাইছে, মনে করছে গুলি করে মনে হয় বাংলার যুবকদের থামাই দেব না। বাংলার যুবকেরা এখন জীবন দোয়া শিখছে ইমানের হালতে। কথা বলেন ঠিক কিনা? রংপুরে এক সাইদ শহীদ হয়েছে। ওই যে ঢাকার প্রান্তরে একজন মুগ্ধ, তার নাম মুগ্ধতা ছড়াই ছিল। নিজের পানির পিপাসা করে যা ফেটে যায়, কিন্তু পানির বোতল নিয়ে ডাক ডাক পানি লাগবে, পানি, ও ভাইরা পানি লাগবে, পানি বলে মুগ্ধ চিৎকার দিছে। তারেও গুলি করেছে নিজেকে অধিকার দাবি করার জন্য না, ইমানের হালতে বাঁধতে, ইমানের হালতা প্রয়াণ করার জন্য, জুলুম থেকে বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে তোমরা গুলি করে মনে করেছো বাংলার যুবকদের গুলি করে মারলে সফল পাবা না। জুলুম করনেওয়ালা কখনো তারা পরিত্রাণ পায় না। আল্লাহ ধরে না, ধরলে ছাড়ে না, ধরছে তো দেশ ছাড়া ভাগছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? কত গুনাহ করেছে আল্লাহ পাককে বেজার হয়েছে, কিন্তু আল্লাহকে একটা ডাক দেন, ডাকার মতো একটা ডাক আল্লাহ দিলে আল্লাহ খুশি হলে একটা জান্নাতের মালিক বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জবানটা খুলে কন আল্লাহু আকবার। ভয় পাইতেছেন নাকি আপনারা? ভয় পাচ্ছেন? এখন তার 23 সাল, 22 সাল, 24 সাল, স্বাধীনতার সাল, ইমানদারের সাল, মুসলমানের সাল। কথা বলেন ঠিক কিনা? জবান করে এখন আল্লাহু আকবার। হয় নাই আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে, বিক্রম আওয়াজে বলি আল্লাহু আকবার। জবান খুলে এখন সুবহানাল্লাহ। জবান খুলে এখন আলহামদুলিল্লাহ। জবান খুলে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना ही, तुझे एक दिन मुँह अपना रब को सामने दिखाना है, तुझे एक दिन मुँह अपना रब को सामने दिखाना है। कदम सूए मरकत, कदम सूए मरकत, कदम सूए मरकत, नजर सूए दुनिया, किधर जाना है, किधर देख रहा है, किधर जाना है, किधर देख रहा है। दर्द दिल की वास्ते, दर्द दिल की वास्ते, दर्द दिल की वास्ते पैदा किया इंसानों को, दर्द दिल की वास्ते पैदा किया इंसानों को, वरना तो आत के लिए कुछ कम न था कर रूबिया। अल्लाह अकबर बोलें। আল্লাহ তো ইবাদতের জন্য আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দয়া করে, মায়া করে, আদর করে, যত্ন করে, মূল্যবান করে আমাকে আপনাকে কে বানাইছেন? জবান খুলে কোন একবার একটু চিন্তা ফিকির করে দেখেন তো আল্লাহ কত সুন্দর সুন্দর নিয়ামত আমাকে আপনাকে দিল। একজনের চেহারা আর একজনের সঙ্গে মিলে? এই যে শত শত হাজার হাজার মানুষ আছেন, দেখেন তো একজনের চেহারা আর একজনের সঙ্গে মিলে না। এত সুন্দর করে আল্লাহ মানুষকে বানায় ঘোষণা করেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সবচাইতে দামি হলো মানুষ। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মধ্যে যত জন্তু, যত জীবজড়, যত আল্লাহ পাক আসবাব তৈরি করেছেন, সবচাইতে দামি হলো মানুষ। মানুষটা দেখতে কালা, কিন্তু ওই মানুষটা যদি ইমানদার হয় আল্লাহর কাছে চাঁদের চাইতে ভালা। ওই মানুষটা যদি কানা হয়, বুবা হয়, প্রতিবন্ধী হয়, কিন্তু ইমানের ইমান আলায় নূর ওলা আল্লাহওয়ালা হয়,
ইমানওয়ালা হয়। এ ইমানওয়ালা হইতে টাকা লাগে না রে, কথা কোন ঠিক না? কিন্তু বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সম্পদওয়ালা, গদিওয়ালা হইতে টাকা লাগে। কিন্তু বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা সব আছে, কিন্তু ওলা কবরে গেছি, আজ তার কোনো খবর নাই, কথা কোন ঠিক কিনা? নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার রানী ছিলি, ফকিন্নি হলি সন্ধ্যা বেলা। সকাল বেলার রানী ছিল, একদম সন্ধ্যার আগ মুহূর্তে সে ফকিন্নি হয়ে গেল, কথা কোন ঠিক না? নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, জলদি করে চালাও নৌকা, অপর যেতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমবে না। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে জুয়েলারে আর জমবে না। হা হাম সব মুসাফির হায় ওহি আকের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। दुनिया की दोस्ती मिसल कागज फूल है, देखने में खूबसूरत मगर सुकने में बू नहीं है। बशनु हाफिज बतू गुयम के गुल ताजा नमी मानत, अगर मानत शबे दीगर नमी मानत। बशनु हाफिज बतू गुयम के गुल ताजा नमी मानत, अगर मानत शबे दीगर नमी मानत। गुलज गुलशन जुदा गश्ता तरू ताजा नमी मानत, अगर मानत शबे दीगर नमी मानत। हमेशा इज्जते मेहमा बाक खाना नमी मानत, अगर मानत शबे दीगर नमी मानत। কত রাজা বাদশা আইলো দুনিয়া থেকে, আইলো আর গাইলো, দুনিয়া কেউ থাকতে পারে না। দুনিয়া বড় নিষ্ঠুর, দুনিয়া বড় কঠিন, দুনিয়াকে কিন্তু কেউ রাখে না, সবাই কবর দিকে তারায় দেয়, কথা কোন ঠিক কিনা? দুনিয়া বড় নিষ্ঠুর, দুনিয়াকে কেউ কাছে রাখে না, দুনিয়া বড় দস্তুর। ওই দুনিয়ার মহব্বতে জোড়ায়ও না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, দুনিয়া কি তোকে রাখবে না? দুনিয়া থেকে তোকে ঠেলে কবরের দিকে পাঠায় দিবি। कदम सुए मरकत नजर सुए दुनिया, किधर जाना है किधर देख रहा है। তোমার কদম দিতেছো সামনে, মানে তুমি কবরের দিকে যাইতেছো, কথা বলেন ঠিক কিনা? তোমার কদমগুলো কবরের দিকে যাইতেছে, আর তোমার নজর দুনিয়ার দিকে এখনো আছে। দুনিয়া বলো স্বার্থপর, দুনিয়াকে কেউ জায়গা দেয় নাই, কবরে খেলায় দেয়। অতএব আর দুনিয়া মাজাতুল আখিরা, দুনিয়া থেকে আখিরাতের খেত তুমি কামাই করো। অর্থাৎ দুনিয়ার হায়াতে জিন্দেগিতে নেক আমল করো। তুমি ইমান আলয় নিয়ে, ইমানের নূর পাওয়ার নিয়া তুমি যদি নেক আমল করতে পারো, তুমি যদি আল্লাহওয়ালা হও, তুমি যদি ইমানওয়ালা হও, তুমি যদি কোরআনওয়ালা হও, তুমি যদি মাদ্রাসাওয়ালা হও, তুমি যদি ভালো হও, এই ইমানের প্রত্যেকটা নিয়ামতে আল্লাহ নিয়ামত ডাক কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। দুইটা কাজ করবা, এক নম্বর হলো শিরক মুক্ত ঈমান। কি মুক্ত? শিরিক মুক্ত ঈমান। আর দুই নম্বর হলো নেক আমল, অর্থাৎ ইখলাস যুক্ত আমল। শিরিক মুক্ত ঈমান যদি তুমি গ্রহণ করতে পারো, একবার শুধু বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, মরণ আসছে তো সে জান্নাতে বাসিন্দা হয়ে গেছে। এত পাওয়ারফুল ইমানদার উম্মতে মুহাম্মাদি। আমার নবী এরকম করে বয়ান করতেছেন। বয়ানের এক পর্বে নবীর চেহারার দিকে তাকা রয়েছে, নবীর কণ্ঠ সুমধুর আওয়াজ দিয়ে বুঝাইতেছেন,
চিফ কমান্ডারের দায়িত্ব পালন করতেছেন, যুদ্ধে দামামা বেচছে, যুদ্ধের সেনাপতি সাহাবীদের লাইন করে দিয়ে ওনাদেরকে যুদ্ধের ফায়দা বলতেছেন। আল্লাহ রাস্তায় জান মাল দিলে এটা আল্লাহ গ্রহণ করে নেয়, অর্থাৎ শহীদি মরণ হলে উত্তম মরণ। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল তুমি করিও। আমিন কোন, জোরে কোন, আরো জোরে কোন। মরবেন না এরকম দু একজন আছেন নাকি? মরণ যদি হয় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে শহীদি মরণ দিও। যেই মরণের জন্য খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব সারা জীবন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমাকে শহীদি মরণ দিও। কে কইছে? হযরত উমর ইবনে খাত্তাব, যিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিলেন। এমন প্রেসিডেন্ট ছিলেন যিনি খলিফাতুল মুসলিমিন, উনিও দোয়া করছে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ দান করো, আর তুমি আমার কবরটা মদিনা শহরে রাখিও। কবুল হয়ে গেছে দোয়া আল্লাহর কাছে। কোন উমর দোয়া করেছে শহীদি মরণের, কারণ মরণ তো একদিন হবে। আল্লাহর দোয়া জান, আল্লাহর দোয়া মাল যারা আল্লাহর রাস্তায় কুরবান করে যায়, শহীদদেরকে আল্লাহ বলছে তোমরা মরণ বলো না, ওরা মরণ না, ওরা জীবিত। শহীদদেরকে জীবিত কেন বলা হয়েছে? শহীদের মরণটা আমার আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে নিয়া সবুজ রঙে জান্নাতের পাখি বানায়া দেয়। শহীদের জানটা আল্লাহ আজরাইলকে দিয়া কবজ করায় না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জান, আল্লাহর মাল যারা আল্লাহ রাস্তা দিয়ে দেয় ওদেরকে শহীদ হয়ে যায়। শহীদদেরকে তোমরা মরণ বল, তারা জীবিত, তোমরা বুঝো না। ওই বাংলার প্রান্তরে 2024 সালে আগস্টের প্রান্তরে একদল যুবক দাঁড়ায় গেছে ইমানের হালত নিয়ে। কথা বলেন ঠিক কিনা? যাদের জীবনের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলা, সোনার বাংলা আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এক সাইদের উপর গুলি চালাইছে, মনে করছে গুলি করে মনে হয় বাংলার যুবকদের থামাই দেব না। বাংলার যুবকেরা এখন জীবন দোয়া শিখছে ইমানের হালতে। কথা বলেন ঠিক কিনা? রংপুরে এক সাইদ শহীদ হয়েছে। ওই যে ঢাকার প্রান্তরে একজন মুগ্ধ, তার নাম মুগ্ধতা ছড়াই ছিল। নিজের পানির পিপাসা করে যা ফেটে যায়, কিন্তু পানির বোতল নিয়ে ডাক ডাক পানি লাগবে, পানি, ও ভাইরা পানি লাগবে, পানি বলে মুগ্ধ চিৎকার দিছে। তারেও গুলি করেছে নিজেকে অধিকার দাবি করার জন্য না, ইমানের হালতে বাঁধতেছে, ইমানের হালতটা প্রয়াণ করার জন্য, জুলুম থেকে বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে তোমরা গুলি করে মনে করেছো বাংলার যুবকদের গুলি করে মারলে সফল পাবা না। জুলুম করনেওয়ালা কখনো তারা পরিত্রাণ পায় না। আল্লাহ ধরে না, ধরলে ছাড়ে না, ধরছে তো দেশ ছাড়া ভাগছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জুলুম করবেন না। আর জুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। যে জুলুম করে, জুলুমের দুইটা বিচার, একটা আল্লাহ দুনিয়াতে করে। আল্লাহু আকবার বলেন। যত জালেম আছে জুলুমের বিচার আল্লাহ দুনিয়াতে কিছু করে, আর তো জুলুমের জন্য আখিরাত আগুন আর অন্ধকার, সেটা ভিন্ন কথা। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম মুসলমান ভাই আমার, এমন জীবন তুমি কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। কাজী নজরুল বলতেছে আমাদের দেশে সেই ছেলে হবে কতদিনে, কোথায় না বড় সেই কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন,
মুখে হাসি মুখে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। হে যুব সমাজ, হে নবযুগের যুব সমাজ, তুমি জাগো জাগো, তুমি জাগবে তো বেঈমান ভাগবে। কথা বলেন ঠিক কিনা? ইমানের হালতে কখনো জাগতে হয়, ইমান প্রকাশ করতে হয়, মাঝে মাঝে ইমানটা প্রকাশ করতে হয়। যেমন ইমান প্রকাশ করেছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন প্রকাশ করেছে সুমাইয়া বিনতে জানদুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেমন প্রকাশ ইমান করেছে আম্মার বিন ইয়াসির, যেমন ইমান প্রকাশ করছে হযরত বিলাল। কালো বিলাল ইমান প্রকাশ করে এমন ভালো হয়েছে, আল্লাহ রসুল ডাক দেয়া কয়, বেলাল তুমি ফরসের বেলাল, আরো সে কেমনে গেলা রে বেলাল, তুমি ফরসের বেলাল, আরো সে কেমনে গেলা? বেলাল কয়, নবীজি কি বলেন বুঝি না। বেলাল রে, গত রাত্রিতে আমার আল্লাহ পাকের বাড়িতে আমন্ত্রণ করে ডাক দিয়েছিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমাকে বায়তুল্লাহ থেকে, হারাম থেকে বায়তুল মুকাদ্দাস হইয়া আরশে আজিমে আল্লাহর বাণীতে আমাকে আল্লাহ দাওয়াত দিয়ে আমন্ত্রণ করেছিলেন। বেলাল রে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, অনেকগুলো নিদর্শন আমার আল্লাহ আমাকে দেখাইছি। জান্নাত দেখাইছি, জাহান্নাম দেখাইছি, সুদখোরের কি আযাব সেটা দেখাইছি, জেনা করলে কি শাস্তি হবে সেটা দেখাইছি। এগুলো আল্লাহ দেখাইতে দেখাইতে জান্নাত পর্যন্ত আমাকে দেখাইছে। বেলাল, আমি যখন জান্নাতের বারান্দা দিয়ে হাঁটতেছিলাম, বেলাল তোমার কদমের আওয়াজটা আমি জান্নাতে শুনলাম। আল্লাহু আকবার বলেন। বেলাল রে, তুমি দুনিয়াতে কদম দাও আর তোমার কদমটা জান্নাতের মধ্যে আমি আওয়াজ শুনে আসি। কি আমল তুমি করো? বেলাল ডাক দেখায়, নবীজি আমি একটা আমল করি, সেটা হলো পবিত্রতা ইমানের অঙ্গ। আত্মহুরু শাত্রুল ইমান, ইমানের হালতে পবিত্রতা সবসময় আমি থাকতে চাই। আর আমি অজু করে করে তাহিয়াতুল অজু 2 রাকাত নামাজ আদায় করি আল্লাহর সন্তুষ্টের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়লে কে খুশি হয়? জবান খুলে কোন। নামাজ পড়লে কে খুশি হয়? আর নামাজ না পড়লে কে খুশি হয়? শয়তানকে খুশি করলে জান্নাতে যাওয়া যাবে না। কয়েকটা দিন পরে রমজান আসতেছে, কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা সকলে মুসলমান জান্নাতি মেহমান হতে চাই। আমরা কেউ নামাজ ছাড়বো না। কারা কারা 2টা হাত তুলে দেখায়? নারায়ে তাকবীর। আওয়াজ নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ঘরে আর জ্বালানোর দরকার নেই, এখন সংসদে জ্বলুক। ঘর নিভে যাচ্ছে জ্বলে, সংসদ ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? হাত তোলেন। কোরআন হাদিসের আলো। জি, কোরআন হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, সুদ ঘুষ যেখানে, এই যে হাত এবার করেন, সুদ ঘুষ যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। এই যে তাকবীর দিলেন, ভালো লাগলো না খারাপ লাগলো? জোরে বলেন, কেমন লাগলো? এই যে ইমানি কিছু কাজ করা ভালো লাগার নাম ইমান। ইমানের ব্যাটারি চার্জ হয়। কথা বল ঠিক কিনা? ইতি পূর্বে কিন্তু আমারে আপনাদের দেখে না, আমিও দেখি নাই। আপনাদের দেখে আমার খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুর মাহফিলে আমি বয়ান করতে আসছি, বছরের শেষ মাহফিল। থাকবেন না ভাগবেন? জোরে বল। থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের বসা এবং এই যে সময়টুকু কবুল করুন, বলেন আমিন। বলতেছিলাম জুলুমের কথা, একটু বলি। মানুষ এখন জালেম হয়েছে বেশি। আগেকার মানুষ এত জুলুম করতো না। আগেকার মানুষ অর্থ সম্পদ এত গ্রাস করতো না। ভালোবাসা ছিল, টাকা পয়সা তো ছিল না, ডিগ্রি ছিল না, কিন্তু বরকত ছিল রে। কথা বলতে কি না?
দাদির পেট থেকে নানির পেট থেকে 10টা 12টা করে সন্তান হয়েছে, হয় কি হয়নি? ওই সামান্য জমি টবি লিয়া দাদা নানি তার সন্তান পালন করে মানুষও করেছে। কিন্তু এখন হলো মিছিল, ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট, একটা অতিষ্ঠ। কথা কোন ঠিক কিনা? না হলে ভালো হয়, কিন্তু এটা না। আল্লাহ পাক বরকত দিছে, ইমানের হালতে সন্তান হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, ইমাম হবে, খতিব হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি নেককার একটা বিবি দাও। কি বিবি? জোরে কয় না। হুজুর যুবকরা তো বিয়াই করবে আর চায় না। কথা কোন ঠিক কি না? নেক কি আর বদ কি, কালো কি সাদা কেউ তো বিয়াই করবে চায় না। কারণ কি? বিয়া তো করা দরকার, খোদা আছে, খোদা রাখলে খানা খায়। কিন্তু বিয়াও একটা খোদা আছে, বিয়া করবে চায় না কেন? বিয়া তো করবে চায় না। আছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। কতক্ষণ ঠিক কিনা? ওইটা বিয়ার আগে বউ বানায় গাছতলা বাঁশতলায় যায়। শোনেরা করে যুবক ভাই, হারামে আরাম নাই, বেদাতিতে হেদায়েত নাই। যত হারাম খোর আছে ওদের দেখবেন শান্তি নাই, আরাম নাই। কথা বলেন ঠিক কিনা? আর নিকাহু ফিহিল বারাকা, আর নিকাহু নিসফুল ঈমান। বিবাহের মধ্যে বরকত দিছে কে? জোরে বলেন। বিবাহ হলো বন্ধুত্ব স্থাপনের ইমানের একটা পরিপূর্ণতা। যে বিবাহ করে ইমানে পরিপূর্ণ, বরকত দিয়ে দেয় আল্লাহ। আল্লাহু আকবার বলেন। অনেকগুলো আজকে ওয়াজ আসতেছে, করতাম নিয়ন্ত্রণ থাকবেন তো ইনশাআল্লাহ। এই যে ভাই কথাগুলো বলতেছে, এটা আমার তো না, এটা আল্লাহ পাক আপনাদের সুন্দর দিলের কারণে আমার কাছে আসতেছে। বয়ানটা আমি শেষ বয়ান করবো মন খোলা, আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার একটু জোরে করে বল, আর একটু জোরে করে কন আল্লাহু আকবার। তাহলে বিবাহ করলে বরকত দিবি কি? বিবাহ করলে ইয়া মাশারা শাবাব মান ইসতাতাল বাত ফালইয়াতাজাওয়াজ। হে শুভ সমাজরা, হে যুবক এবং যুবতী, যখন তোমার বিবাহের বয়স হয়ে যাবে, বিবাহের ক্ষুধা এসে যাবে, তখন তাড়াতাড়ি তুমি বিয়ে করে ফেলাও। কেননা বিবাহ করলে তোমার ইমানে পরিপূর্ণতা হবে, বরকত হবে, চোখের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে। যতগুলো সেলিব্রিটি পৃথিবীতে হয়েছে ওরা বিয়ার আগে না, বিয়ার পরে। কথা কন ঠিক কিনা? বলতেছিলাম জুলুম 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 করবেন না, কারো প্রতি জুলুম করবেন না। স্বামী স্ত্রীর প্রতি জুলুম করবেন না, বাবা সন্তানের প্রতি জুলুম করবেন না, চেয়ারম্যান জনগণের প্রতি জুলুম করবেন না, নেতা দেশের প্রতি জুলুম করবেন না। আর জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা। যত প্রকারের কোয়ালিটি জুলুম আছে, ওই জুলুমের বিচার আল্লাহ দুনিয়াতে এক পর্যায়ে করে লয়। কথা কোন ঠিক কিনা? বলে কেমন জুলুম দেখেন, জুলুমের পরিহাস কেমন হয়। বলে বাদশাহ, আগেকার রাজা বাদশারা তারা বনের মধ্যে যাইতেন হরিণ শিকার করতে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এটা হাদিসের রাওয়াত আসছে। ওই আগেকার যুগের এক বাদশাহ, উনি গেছেন জুলুম অর্থাৎ জঙ্গলের ভিতরে হরিণ শিকার করতে। হরিণ শিকার করতো আগেকার রাজা বাদশাহদের, এটা একটা নেশা ছিল। ওরা বাদশাহী শাহিনশাহ হইলেই ওই জঙ্গলের মধ্যে হরিণ শিকার করতে যাইতো। তো হরিণ শিকার করতে গেছে, হরিণ শিকার করতে গেছে ঠিকই, জঙ্গলের মধ্যে বাঘও থাকে। কথা কোন ঠিকই নেই। কিন্তু আশ্চর্যের একটা বিষয় হলো, যেই জঙ্গলে, আচ্ছা হরিণ আর বাঘ এরা বন্ধু না শত্রু? বুঝতেছেন কথা? হরিণ আর বাঘ এরা বন্ধু না শত্রু? বাঘ পাইলেই হরিণে বুক ছিঁড়ে খায় ফেলবে। কথা কোন ঠিক নেই। কিন্তু আসলে একটা তথ্য আজকে দিয়ে দেয়, যেই জঙ্গলের মধ্যে বাঘ থাকবে ওই জঙ্গলে হরিণ থাকবে। যেই জঙ্গলে বাঘ নাই ওই জঙ্গলে হরিণ থাকবে না। ভাই কয়টা কেমন কথা কইলেন হুজুর? যে শত্রু হলো বাঘ, হরিণের পাইলে খাইবে। বাঘ থাকবে তো হরিণ জঙ্গলে থাকবে, বাঘ থাকবে না তো হরিণ থাকবে না। কারণ কি? কয় হরিণ ভালো করে জানি আল্লাহ পাকের সৃষ্টির একটা কৌশল হলো, পৃথিবীর কোনো বাঘ দৌড়ায়া দৌড়ায়া হরিণকে ধরতে পারবে না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়ার। বাঘের 12 ধাপ। বাঘের কয় ধাপ? বাঘের 12 ধাপ আর হরিণের 13 ধাপ।
জীবনে পৃথিবীর কোনো বাঘ হরিণকে দৌড়ায় ধরতে পারবে না, কিন্তু হ্যাঁ গোপনে লুকায় চুকায় তখন শিকার করবে, গাছতলা লুকায় থাকবে তখন শিকার করবে কৌশলে, কথা বল ঠিক কিনা। আর যতক্ষণ পর্যন্ত কৌশলে ওদের শিকারের নেটওয়ার্কে না আসবে ততক্ষণ পর্যন্ত বাঘ দৌড়ায়া হরিণকে ধরতে পারবে না, এটা হরিণও ভালো করে জানে। কিন্তু হরিণকে বাঘ শত্রু মনে করে যেই জঙ্গলে হরিণ থাকে বাঘ থাকবে, সেই জঙ্গলে হরিণ থাকবে। কারণ কি, হরিণ ভালো করে জানে বাঘ যদি আমার দুশ্মন আমাকে সচরাচর তাকে প্রকাশ্যে দৌড়ে ধরতে পারবে না, আপনি গোপনে আমাকে ধরবে। কিন্তু বাঘ যদি জঙ্গলে না থাকে, দুই পাওয়ালা বাঘ আছে মানুষ, কতক্ষণ ঠিক কিনা, ওরা বন্দুক নিয়ে ধনুক নিয়ে জঙ্গল একদম হরিণ সাফ করে দিবে। এটাই হলো তার আখলাক, এটাই হলো তার চরিত্র, কতক্ষণ ঠিক কিনা। কিন্তু এই যে বাঘের ভয়ে দুই পাওয়ালা মানুষ নামে বাঘ ধনীরে অর্থাৎ জঙ্গলে গহীনে যা সাহস পায় না যদি বাঘ ধরে, কতক্ষণ ঠিক কিনা। কিন্তু বাজান এবার তখন এই লোকটা এই বাদশা নামদার সফর করতে গিয়া জঙ্গলে যাইয়া হরিণ তো পায় নাই, ক্ষুধা লেগে গেছি, রাত্র হয়ে গেছে, এখন ডর লাগতেছে, হায়রি জঙ্গলে তো বাঘ হরিণ শিকার করতে আসলাম, রাত্রে হয়ে গেল, ক্ষুধাও লাগছে, এখন কি বাঘের ভয় লাগতেছি, আবার খানা পাবে কোথায়। ঘুরতে ঘুরতে দেখে একটা সুন্দর বাড়ি, এক চালা কাঠুনের একটা বাড়ি, কাঠ কাটা খায়, কাঠ বিক্রি করে, জঙ্গলের পাশে বাড়ি। কাঠুরিয়া ভাই আমাকে একটু থাকার জায়গা দেওয়া যায় না, আমি একজন মুসাফির। কাঠুরিয়া তাও ছিল খুব ইমানদার, আল্লাহ আকবার খান, টাকা নাই পয়সা নাই কিন্তু আল্লাহর শুকর গুজার বান্দা, নবীর সুন্নতের প্রতি সে আমল করে। আমল সে জিন্দেগি বনতি হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি ও খাক মে ইবরত হ্যায়, না নূরি না নারী, কভি সুখ হ্যায় কভি দুঃখ হ্যায়, কভি সুখ হ্যায় কভি দুঃখ হ্যায়, উसी का नाम दुनिया है, अभी क्या था अभी क्या थे, उसी दुनिया बदलती है। কখনো সুখ আসে কখনো দুঃখ আসে, এটা হলো দুনিয়ার হিসাব, কথা বল ঠিক কিনা। এই সুখ আছে এই দুঃখ হয়ে গেল, এই সুস্থ আছে এই অসুস্থ হয়ে যাবে। কিন্তু ঈমান নিয়ে যদি কবরে যাওয়া যায়, জান্নাতের বাসিন্দা হলে ওখানে শুধু সুখ আর শান্তি, কোনো অশান্তি আর অসুখ নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমলে জিন্দেগি আমল, শিরক মুক্ত ঈমান, ইখলাস যুক্ত আমল যদি আপনার পুঁজি থাকে, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। শিরক মুক্ত ঈমান, ইখলাস যুক্ত ঈমান, শিরক মুক্ত ঈমান, ইখলাস যুক্ত আমল যদি করতে পারো, দুইটা কাজ। এক নম্বর হচ্ছে ঈমানওয়ালা, জোরে বলেন কিওয়ালা, আরো জোরে কোন ईमानवाला। दुई नंबर আমুল वाला, আমুল से जिंदगी बनतेছে, আমুল से सारे ना। এই দুইটা কাজ করলে জান্নাতুল ফেরদাউসের মালিক আল্লাহ বানায় দিবি। এবার তখন কাঠুরিয়া ডাক দেয়, কে হে আপনি মুসাফির? আমার বাড়িতে কোনো মুসাফির আসে না, কিন্তু আমি মেহমানদারি করতে চাই। আমার অঙ্গলেবতে এই গরিব বাড়ি কেউ মুসাফির হয় না, আমার মেহমান পাই না। কিন্তু রাসূল বলেছে মুতঈমুজ জায়ান মুকসিমুল উরিয়ান, যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ায়, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দেয়, ওর জন্য আল্লাহর জান্নাত আকাঙ্ক্ষিত হয়ে থাকে। যেই ব্যক্তি মেহমানদারি মানুষকে করে, ওই ব্যক্তির জন্য নবীজির আকাঙ্ক্ষিত ঘোষণা করছে জান্নাত। আমি তো মেহমান পাই না, আয়েন আয়েন আমার বাড়িতে আসেন, আপনি একদিন না 3 দিন মেহমান থাকবেন। আল্লাহু আকবার বলেন। 3 দিন মেহমানদারি করা সুন্নত, নবীর একটা সুন্নত। আমি আমল করতে পারি না, নামাজ পড়ি জিকির করি, কিন্তু মেহমান আমার বাড়িতে আসে না। আমি গরিব মানুষ। কাঠুরিয়া বলে, আসেন গো, আপনি মেহমান থাকবেন একদিন কেন 3 দিন থাকতে পারবেন। মেহমান নওয়াজে সুন্দর করে বসিয়ে দিয়া, সুন্দর করে অজুর পানি দেওয়া পবিত্র হয়ে বলছে, একটু বসেন, আপনার জন্য পৃথিবীর উত্তম একটা খাওয়ার ব্যবস্থা করি। সুবহানাল্লাহ।
সবচাইতে উত্তম খাবার ব্যবস্থা কয় কি খাওয়াবেন? আপনি খুশি হয়ে যাবেন, আপনি জানলেও খুশি হয়ে যাবেন। ওই যে একটা গরু দেখতেছেন, গাভী গরু, কালো এবং সাদা চক্রাবকরা গরুটা, এই গাভীটা আল্লাহ এমন বরকত দিছি, এক গাভীর থেকে আমার 30 গরুর দুধ আল্লাহ এক গরুর থেকে দিয়ে দেয়। বরকতের মালিক কি? আরো জোরে কন। তাই নাকি? দেখেন আপনি ওখানে বাদশা নামদার তো চেনে না, আত্মগোপন করছে, বাদশার পরিচয় দেয় নাই। এবার কাঠুরিয়া ওই বালতি লইয়া গরুর দুধ দহন করতেছি, দহন করতে করতে এক গরুর ভিতর থেকে 30 গরুর দুধ আল্লাহ বরকত দিয়া দিছি। এই যে প্রতীক মুসাফির বাদশা নামদা দেখে আশ্চর্য হয়ে গেছে, কি এক গরুর থেকে এত দুধ, আবার দুধটা খাইতেও মিঠা, কালা গরুর দুধ মিঠা। দাদা কইতো কতক্ষণ দেখেন, কালা গরুর দুধ মিঠা, দুধ খায়া মজা পাইছে। এবার তখন দুধ খায়া মজা পাইয়া সকালবেলা বাড়ির দিকে যার চিন্তা ফিকির নিয়ত করেছে, এই গরুটা তো আমার দরকার, আমি বাদশাহ, এই গরুটা আমি নিমু, বিক্রি করলেও নিমু, বিক্রি না করলে জুলুম করে নিমু, কাইরে লইয়া যাবে, আমি তো বাদশাহ। কতক্ষণ ঠিক কিনা? আমারে তো চিনে না, আজকে যাই, পরে ফিরে আসিয়া গরুটা নইয়া যামু। বাড়িতে চলে গেছি, আবার 7 দিন পর বনেতে আসছি হরিণ শিকার করতে। ওই বাড়িতে আসে কয়, ও কাটুরিয়া ভাই, আপনার বাড়িতে আজকে মুসাফির হইতে কয়, কোনো সমস্যা নেই, থাকেন। আমার বাড়িতে তো মুসাফির আই না, আসে 1 দিন নয় 3 দিন থাকবেন। সুবহানাল্লাহ। 3 দিন মেহমানদারি করাবে। কয়দিন? একটা মেহমান যদি আপনার বাড়িতে আসে রে, আপনার খানা খায় না, বরকতি খানা নিয়ে আসে। আল্লাহু আকবার বলেন। যেই বাড়িতে দস্তরখান বিছাই দিছে, মেহমান নাইজি করে, গরিবকে খাওয়ায়, অসহায়কে খাওয়ায়, ওই বাড়িতে আল্লাহ কখনো রিজিকের অভাব দিবে না। আল্লাহ কত নিয়ামত দান করেছেন খাদ্যের মধ্যে। খাদ্য বন্টিত হয়, কিন্তু আসমান থেকে, উপর থেকে রিজিক আসে, উপর থেকে। আল্লাহু আকবার বলেন। এবার তখন বাদশা নামদার আসছে, বসেন বসেন, আমি যাই দুধ দহন করে আসি। দুধ দোয়াইতে গেছে, দেখে এক গরুর দুধ, আর 30 গরুর দুধ নাই। দুধটা কোথায় যেন গায়েব হয়ে গেল। বাদশা এবার তখন কাটুরিয়া মন খারাপ করে আসা, কয় কি হইল, মন খারাপ কেন কাটুরিয়া ভাই? ভাই রে, কি বলবো, দুঃখের কথা, আমার গাবিতে 30 গরুর দুধ হচ্ছিল, হঠাৎ করে দুধটা শুকায় গেল, দুধটা কোথায় গায়েব হয়ে গেল। এখন এক গরুর দুধ হয় 1 কেজি 1.5 কেজি, আগে হচ্ছিল 30 কেজি, এখন হইতেছে 1 কেজি। এবার প্রতাপীর মুসাফির ডাক দেখায়, কাটুরিয়া ভাই, এটার কারণ কি? কারণ কি? কারণ বুঝতেছেন না আপনি? আমাদের দেশের বাদশাহ বুঝি জুলুম করা শুরু করে দিছি। আমাদের দেশের বাদশাহ জালেম হয়ে গেছে, জুলুম করা শুরু করেছে। এই জন্য রাজার দেশে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। কথা বলেন ঠিক কি না? আমাদের দেশের বাদশাহ বুঝি জুলুম করা শুরু করেছে, এর জন্য আল্লাহ পাক বরকত উঠায় নিছি। হায়রে, জালেম তো কাছেই বসে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে কথা এখন বলছে, অত পরিচয় দেয় নাই, বাদশাহ তো চিনে না কাঠুরিয়া। রাত্রি হয়ে গেছি, উজু করিয়া 2 রাকাত 4 রাকাত নামাজ পড়িয়া মাওলা কাছে ডাক ডাকা, আল্লাহ চোখের সামনে তুমি এটা কি দেখাইলা? শুধু নিয়ত করেছিলাম কাঠুরিয়া গরুটা জুলুম করে নিয়ে যাব, এজন্য তুমি বরকত উঠায় নিছো। আল্লাহ মাফ করে দাও রে আল্লাহ, আমি তওবা করলাম, জীবনে কোনোদিন আর জুলুম করব না। সুবহানাল্লাহ বলেন না? আমি তো জীবনে জুলুম করব না, কাউকে জুলুম করতে দিব না। জুলুমের নিয়ত করলে এই অবস্থা হয়ে যায়। তওবা করিয়া লজ্জা খাতিরে ওখান থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে গেছি। ফুল 10 দিন পর আবার বনেতে কাঠ হরিণ শিকার করতে আসছি। ডাক দেখায়, কাঠুরিয়া ভাই, একটু থাকার জায়গা দিবেননি? থাকেন, আর তো কোনো সমস্যা নাই, মেহমান আসছেন, বসেন বসেন মেহমান। দেখি একটু গরুর কাছে যাই, দুধ দহন করতে গেছি, আল্লাহ পাক রহমান আবার 30 গরু দুধ ফিরাই দিছি। এবার ডাক দেয়, হাসি চলে আসতেছেন। ডাক দিয়ে কই, কাঠুরিয়া ভাই,
মুখে এত হাসি কেন? আমার আল্লাহ রহম করছে রে। আবার গরুর দুধ ফিরে দিছে, কয় কেমনে এটা হইল? কাঠুরিয়া ডাক দেয়, কয় আমাদের দেশে বাদশাহ জুলুম ছেড়ে দিছে। সুবহানাল্লাহ বলো। আমাদের দেশের বাদশাহ জুলুম ছেড়ে দিছে, এর জন্য আল্লাহ বরকত দিছে। এবার তখন ডাক দেয়, কয় কাঠুরিয়া ভাই জুলুম করা লাগে না, জুলুমের নিয়ত করলেই গজব চলে আসে। কথা বল ঠিক কিনা? আমি সেনা খানদান, আমি সে বাদশাহ পরিচয় দেই নাই, আমি শুধু আপনার গরু লেওয়ার একটু নিয়ত করে জুলুম করার নিয়ত করছিলাম, তাতে আল্লাহ বরকত নিয়ে গেছি। জীবনে আর কোনোদিন জুলুম করব না। আমরাও হাত তুলে কই জীবনে আর জুলুম করব না। কারা কারা দুইটা হাত তুলে দেখায়? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করো, আমিন গণ। এই হাত দ্বারা ভালো ভালো কাজ করা তৌফিক দান করবেন, আমিন। মুসলমান রাত্রি গভীরা যাইতেছে। এই যে দারুল নাজাত কওমি মাদ্রাসা, মাদ্রাসা হয় বাগি জান্নাত, মুআল্লিম হয় মিসলে গুল। মাদ্রাসা হয় বাগে জান্নাত, মুআল্লিম হয় মিসলে গুল। শহদ উসমে ইলমে দিন হয়, তলাবা হয় বুলবুল। এই যে একটা মাদ্রাসার বাগান, এখানে আমরা বসি, এটা একটা জান্নাতের টুকরা। এই জান্নাতের টুকরা রাত্রি 12টার পরে ভেঙে যাবি, কিন্তু এই যে একটা মাদ্রাসার বাগান আছে বাজান, এটা কিন্তু রাতে গভীর হয়। প্রত্যেক দিন এই বাগানের ফুল ফুটে। কথা বলেন ঠিক কিনা? আর সুরভিত ফুলের কি ঘ্রাণ, মোহিত হয়ে গেছেন। এই যে 7টা 8টা বাচ্চার মাথার মধ্যে পাকড়ি দিলেন। কোন বাবার সন্তান রে ধন্য বাবাসী, কোন মায়ের সন্তান রে রত্না গর্ভা মাসি, যার সন্তানটা হাফেজে কোরআন হয়, যার সন্তানটা আলেম হয়, যার সন্তানটা ইমাম হয়, যার সন্তানটা আল্লাহওয়ালা হয়। একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি বললে জানাজা পড়াবে সে, আমিন বলেন। এরকম একটা সন্তানের জন্য দোয়া করেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে নেক সন্তানের চাইতে বড় কোনো নিয়ামত পৃথিবীর কিছুই হইতে পারে না। আপনি পিতা হয়েছেন তো একটা নেক সন্তান, ছেলে হোক মেয়ে হোক, একটা নেক সন্তান যদি আল্লাহ পাক আপনাকে দেয়, আল্লাহ রসুল বলেছেন আওলাদিন সালেহিন ইয়াদাউলাহু। নেক সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, আব্বা আম্মার কবরে আল্লাহ পাক সওয়াব পৌঁছা দিয়া, বাবার কবরে যদি আযাব হয়, মার কবরে যদি আযাব হয়, কবরের পাশে যাইয়া সন্তান যদি ডাক ডাক কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر। ওই সন্তানের বাবার কবরে আযাব দেয় না, মার কবরে আযাব দেয় না। এই জন্য বাবারা, এই জন্য ভাইয়েরা, আকলমান ব্যক্তি ভালো করে শোনেন। আমাকে আব্দুল মাজিদ আনসারীকে বাবা মাদ্রাসায় পড়াইছি, মা মাদ্রাসা পড়াইছি। বাবা মা ঠকে নাই রে, আমাকেও ঠকায় নাই। ইজ্জতের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ইজ্জতের বরকতে, আমার পিতা মাতা দোয়ার বরকতে, আমার ওস্তাদের দোয়ার বরকতে, দোয়া নামে একটা এলেম, দোয়া নামে একটা বরকত আমি জানি আমার কিছু নাই। কিন্তু আদ-দুআ মুখুল ইবাদ। ওস্তাদ দোয়া করেছে, বাবা এখনো দোয়া করে, মা দোয়া করে। এমন ইজ্জত আল্লাহ কোরআনের খেদমতে দিছে যে ইজ্জতটা মন্ত্রীকেও দেয় না, পাইলে তো মন্ত্রীকে পিটায় মারবে। কথা বলেন ঠিক না? এই ইজ্জত দেয় না। এই জন্য মাগো আমি পড়বো না আর হট্টিমা টিম টিম মাদ্রাসাতে পড়বো মাগো আলিফ লাম আর মিম, আমিন কোন জোরে কোন। আপনি মুরব্বী কইতেছেন আমি হুজুর বুড়ো হয়ে গেছি, আমি আমিন করে মাদ্রাসা না, আপনি মাদ্রাসা না পড়লে আপনার নাতিকে পড়াবেন। কতক্ষণ ঠিক কিনা? মাগো আমি পড়বো না আর হট্টিমা টিম টিম মাদ্রাসাতে পড়বো মাগো আলিফ লাম আর মিম। মাগো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, ভাই গো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর মাঝে তুমি জান্নাত কিনে নিও। দেওবান মাদ্রাসা নাম শুনছেন আপনারা? শুনেন না? ভারতের দেওবান মাদ্রাসা, এ মাদ্রাসার ওস্তাদগণ, খাদেমগণ, ওনারা রুহানি পিতা, আমাদের রুহানি পিতা। এখন ওস্তাদরা দোয়া করে
ওদের জন্য আপনি বদখেয়ালি করবেন না, বদগুমানি করবেন না। আপনি যেমন আপনার সন্তানের প্রতি দরদ আছে, ওস্তাদের সন্তানের প্রতি দরদ আছে। আপনি জন্ম দিয়েছেন পুত, আর ওই ওস্তাদরা বানাবে মানুষ। কথা বলেন ঠিক কিনা? আপনার বাপের থেকে উরুস থেকে জন্ম নিয়ে মানুষ হতে পারে না, মানুষ বানায় ওস্তাদেরা। শিক্ষাগুরু জন করিবে ভকন, শিক্ষা ওস্তাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। আমি তো এখনো মনে করি যে আঘাতগুলো আমার পেটের উপর এখন ওস্তাদরা দিছিল, আলহামদুলিল্লাহ এখনো মনে উপলব্ধি হয়। এখন কিন্তু সেই শাসন নাই। ওস্তাদরা শাসন করতে গেলে পারে উল্টা শাসন আসে ওস্তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? খাতা কলমে লেখেলেন, আমি মুসাফির হালতে বলে গেলাম, ওস্তাদের জন্য যদি আপনি বাবা সন্তানকে শাসন করেছে, আপনি প্রতিঘাত শাসন করতে আসেন, আপনার সন্তান কখনো মানুষ হবে না। সন্তান যদি ড্যামিশ হয়, সন্তান যদি নির্বোধ হয়, সন্তানের বুদ্ধি যদি কম হয়, ওই সন্তানকে মানুষ বানানো যায়। কিন্তু যেই সন্তানের বাবা বেয়াদব হয়, ওই সন্তান কোশ্চেন কালেও মানুষ হয় না। মার বাবার পেট হলো প্রথম মাদ্রাসা। যেই মাদ্রাসা থেকে আল্লাহকে চিনছে, ইতিহাসের পাতা খুলে দেখেন, যতগুলো ওলিয়ে কারাম, যতগুলো আল্লাহওয়ালা, ওরা বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে আল্লাহকে চিনছি। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের কাছ থেকে আল্লাহর পরিচয় পাইছে। যেমন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি জীবনে পড়ে দেখেন, মায়ের কাছ থেকে আল্লাহকে চিনছি। খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহি আলাইহি জীবনে পড়ে দেখেন, উনি মায়ের কাছ থেকে আল্লাহকে চিনছে, আল্লাহকে চিনছে। ও ভাই কেমনে করে চিনছি? ভারতবর্ষের মধ্যে ওই এলাকার মধ্যে চলে গেছে একজন মুসাফির ব্যক্তি সফর করিয়া। সফর করে যাইতে যাওয়ার পরে, সফর করিয়া যাওয়ার পরে আল্লাহ পাকের ওলি দরবারে চলে গেছি। যা দেখতেছে মাগরিবের আসরের নামাজের পরে মসজিদের পাশে একটা ফিল্ড ফাঁকা জায়গা আছে, ওই জায়গার মধ্যে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। মুসাফির গেছে আল্লাহর ওলি শায়খে কামেলের দরবারে, দেখে ছোট্ট বাচ্চারা আসরের নামাজের পর খেলতেছি। হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেল। আজানের পরে একটা মুরব্বী ডাক দেখা, এ সন্তানেরা খেলাধুলা বন্ধ করে দে, নামাজের আজান হয়ে গেছে, মাগরিবের সময় বেশি নাই, নামাজে চলে আয়। সুবহানাল্লাহ বলেন। আগন্ত মুসাফির তাকায় দেখি সন্তানরা খেলাধুলা বন্ধ করে দিয়া নামাজে ইমাম সাহেব দাঁড়া গেছে, আল্লাহু আকবার বলিয়া কাতারে দাঁড়ায় গেছে। সফরকারী মুসাফির চিন্তা করে গেছে, কি রে, খেলতে খেলতে ডাক দিল মুরব্বী, দৌড়ে আসে নামাজে। এদের কি ওজু টুজু লাগে না রে? নামাজ পড়তে ওজু লাগে কি লাগে না? ও ছোট মাসে ওজু লাগে না নাকি? ছোট হোক বড় হোক সবাই ওজু করে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? ওজু ছাড়া নামাজ হবে? পবিত্রতা ছাড়া নামাজ হবে? নামাজের জন্য পবিত্রতা দরকার। সন্তানরা দৌড়িয়া দেখো নামাজে, মুরব্বী ডাক দিয়েছে, মাগরিবে নামাজে দাঁড়ায় গেছে, চেহারাগুলো কত সুন্দর, নামাজ হয়ে গেছে, সন্তানরা যার যার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। মুরব্বী ডাক দেখো, ও বাবা না, ছোট্ট বাচ্চা দাঁড়াও, তোমাদের সঙ্গে একটু কথা আছে বাবা। মাগরিবের আগ মুহূর্তে আসরের পরে তোমরা খেলাধুলা করতেছিলা, একজন মুরব্বী মাগরিবের আজান দিয়া তোমাদের ডাক দিল, দৌড়িয়া খেলাধুলা ফলা দিয়া তোমরা নামাজে দাঁড়া গেলা। তোমরা কি ওযু করে নামাজ পড়ো না, নাকি তোমাদের এলাকায় ওযু লাগে না নামাজ পড়তে? সন্তানরা ডাক দেখাও, মুসাফির আমরা ওই বংশের সন্তান, আমরা তো সেই বংশের সন্তান। আমাদের মা বাবারা বাসার থেকে বাহির হওয়ার সময় ওযু করেই বাহির করে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান গভীর করে মনোযোগ দেন। সন্তানের জন্য মায়ের পেট প্রথম মাদ্রাসা, বাবার ঘর প্রথম মাদ্রাসা। বাপ ভালো তার সন্তান ভালো, কতক্ষণ ঠিকই না? মা ভালো তার সন্তান ভালো, গাই ভালো তার দুধ ভালো, নদীর জল ঘোলা ভালো, জাতের নারী কালা ভালো, কতক্ষণ দেখেন? নারীটা যদি জাতের হয় ও কালা হলে ভালো হয়। এ মুসলমান গভীর করে মনোযোগ দেন। বড় পীর আব্দুল কাদের জিলানীতে আল্লাহকে আল্লাহ চিনছে মায়ের কোল থেকে। সন্তান মা থেকে বিশ্বাস শিখবে, ইয়াকিন শিখবে। কেমন করে শিখছে? কোরআন হাফেজ হইয়া, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহু আকবার বলেন।
আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই কোরআন তোমাদের হেদায়েতের রাস্তা দেখাইবে। আজরান কাবীরা, বড় উপঢৌকন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক দান করবি। কেমন উপঢৌকন দান করেছে? হাফেজে কোরআন হলে তার ইজ্জত বাড়ায় দেয় কি? জোরে বলেন। হাফেজার অন্তরের মধ্যে কোরআন আছে, এদেরকে আল্লাহ পাক স্পেশাল কিছু ইজ্জত সম্মান আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ দুনিয়া তো ইজ্জত সম্মান, আখিরাতে ইজ্জত দেয় কেমনে করিয়া? এমনি তো খানায় কাবার সন্তান, দেখতে সুন্দর চেহারা, নাম তার কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি। এই একজন তাবি সাহাবী, কাজী আবু বকর তার নাম। মক্কার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিছে, মক্কার ভিতরে খানা সংকট দেখা দিছে, খানা পিনা নাই, মানুষরা খাদ্য সংকটে কোনাহারে উদাহারে থাকে। এই কাজী আবু বকর হাফেজ কোরআন, সবে মাত্র কোরআন হেফজ করেছে, কিন্তু বাড়ির মধ্যে কোনো খানার ব্যবস্থা নাই। অনাহারে অনাহাতে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে মনে মনে নিয়ত করলো, আমি যাই খানা খাবার সন্তান, তো আমি কাবা শরীফ একটু তোয়াফ করবো। কাবা শরীফের পাশে একটা কূপ আছে, আবে জমজম, যে জমজমের কূপের পানি পান করলে ক্ষুধাও যায়, তৃষ্ণাও যায়। আল্লাহু আকবার বল। আবে জমজমের পানি ওই যে পৃথিবীর প্রান্ত থেকে শুরু হয়েছে, এক জাররা পরিমাণ কমে না। আবে জমজমের পানি আল্লাহ পাক সেলাইনের মতো ভিটামিন দিয়ে রাখছে। দুনিয়ার কোনো পানি যদি কেউ পান করে, শুধু পানি 3 থেকে 4 দিন 5 দিন বাঁচবে, তারপরে সে মারা যাবে। শুধু পানি পান করে 4 থেকে 5 দিন 7 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে, কিন্তু তারপরে খাদ্য সংকটের কারণে সে মারা যাবে। কিন্তু আবে জমজমের পানি যদি সারা জীবন কোনো খাদ্য না খায়, ভাত রুটি না খায়, গোশত না খায়, শুধু জমজমের পানি পান করে, ওই জমজমের পানিটাই তারা বেঁচে থাকার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। হাদিস যারা হজ করতে গেছেন দেখছি, ক্লান্ত যখন হয়ে যায়, 2টা খেজুর একটু জমজমের পানি খেলে শক্তি ফিরে আসে। আল্লাহু আকবার বলেন। কাজী আবু বকর মক্কার সন্তান, হাফেজ কোরআন, ক্ষুধার্ত পেটে খানা নাই, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, মক্কার ভেতরে খানা সংকট, ঘর থেকে ক্ষুধার যন্ত্রণা বাই হইয়া চিন্তা পড়ে গেল যে কোনো খাদেম আসছে না হাদিয়া লইয়া, নইলে খানা খাবার প্রান্তরে আবে জমজম পানি পান করব। মক্কার প্রান্তরে যখন ঘুরতেছে ক্ষুধার যন্ত্রণা লইয়া কোথায় খাদ্য পাওয়া যায়, কিন্তু হঠাৎ করে তাকায় দেখে লাল একটা রেশমি কাপড়ের টপলা পড়ে রয়েছি। কাজী আবু বকরের নজর পড়ে গেছে, ওই লাল টপলাটা হাতের মধ্যে নিচে, মনে করছে কোনো খাদ্য টাদ্য হবে, কিন্তু লাল টপলাটা রেশমিটা দেখে চেন লাগানো আছে, চেনটা টান দিয়ে খুলে দেখে এটা কোনো খাদ্য নয়, এটা তো সোনা রূপা মণিমুক্তা খচিত কোটি টাকার কারো যেন হার, স্বর্ণ একটা হার, কারো মাজার থেকে বেল খুলে পড়ে গেছে। কাজী আবু বকর তখন ক্ষুধার্ত যন্ত্রণা সহ্য করিয়া পেটের মধ্যে ক্ষুধা পাইছে, পড়িয়া পাওয়া ধন। আমরা হলে কি করতাম? পাইছি রে আলাউদ্দিনের সেরা জন্মের খাওয়া খাই, কতক্ষণ ঠিক না, অভাবের সময় পাইছি, আলাউদ্দিনের সেরা টাকা পয়সা পাইছি, খাইমু পরিবেশনে খাই, কিন্তু না, এটা হলো আমানত। অপরের মাল যদি কেউ কুড়ায় পায়, পয়রা পায়, এটা আমানত। আমানতদারিকে খুঁজে খুঁজে দেওয়ার আপনি মুসলমান, আপনার ইমানি দায়িত্ব।